নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 20 ডিসেম্বর 2025 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 6টা বেজে 12 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টি বেজে 57 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত ধনু রাশিতে গোচর করছে। আজ সারা দিন রাত চন্দ্র মূলা নক্ষত্রে গোচর করছে। শুক্র আজ সকাল 7টা বেজে 50 মিনিটে ধনু রাশিতে প্রবেশ করছে। তো আজকে যদি আমরা রাশিচক্র দেখি, তাহলে দেখব যে শুক্র সকালবেলার দিকেই কিন্তু বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করছে এবং বৃহস্পতি আর শনির দৃষ্টি শুক্রের ওপরেও পড়ছে। তাহলে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সব কটা গ্রহ একসাথে চলে যাচ্ছে ধনু রাশিতে। একই সাথে আজ আরও একটা ঘটনা ঘটছে, বুধ কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে। জ্যেষ্ঠা হলো বুধের নক্ষত্র। তাহলে ধীরে ধীরে আমরা দেখছি বৃশ্চিক রাশি থেকে সমস্ত গ্রহগুলো সরে চলে আসছে ধনু রাশিতে। ধনু রাশিতে আবার বৃহস্পতি আর শনি দৃষ্টি আছে। তো এমত অবস্থায় আমরা দেখব যে ধনু রাশি এত ভারী হওয়ার ফলে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে। বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর থেকে এমন এমন স্টেপ নেওয়া হবে যে প্রচুর সেনা, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হবে, বা কোনো অন্তর্দেশীয় বা আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ পরিস্থিতিও তৈরি হতে পারে। ধর্ম রিলেটেড যুদ্ধ কিন্তু হবে। অর্থাৎ ধর্ম নিয়ে যে পলিটিক্সগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। তো এক্ষেত্রে পাবলিককে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু আছে কুম্ভ রাশিতে, পাবলিক সহজেই ম্যানিপুলেটেড হবে। তাই ম্যানিপুলেশন থেকে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। তবে বৃহস্পতির দৃষ্টি এই ধনুরাশিতে থাকছে, তাই কোথাও না কোথাও কিন্তু আপনারা প্রপার গাইডেন্স পাবেন। সত্য ও মিথ্যা একসাথে আপনার সামনে প্রেজেন্ট করা হবে, কোনটা ঠিক কোনটা ভুল আপনাদেরকে বিবেচনা করতে হবে। তবে একটা সমস্যা হলো, বৃহস্পতি আছে বক্রী অবস্থায়। বৃহস্পতি বেশ কিছু বছর অতিচারী যাবে, তার উপর এটা আছে এখন বক্রী অবস্থায়, ফলে রাহুর প্রভাবটা কিন্তু একটু বেশি থাকছে। সোশ্যাল মিডিয়া থেকে যে নিউজগুলো পাবেন সেগুলোর অথেন্টিসিটি চেক না করে কিন্তু বিশ্বাস করবেন না। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে শুক্র আপনার অষ্টম ভাব থেকে আপনার নবমে প্রবেশ করছে। তো আপনার নবম ভাব খুব ভারী হয়ে যাচ্ছে। ভাগ্যের কোনো পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন। আধ্যাত্মিক চেতনার জন্য আজকের দিনটা খুবই ভালো। আপনাদের হঠাৎ কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে, বা কোনো আধ্যাত্মিক কাজকর্মের মধ্যে আপনাকে যেতে হতে পারে। মেবি আপনার মনে পড়লো আপনি কোনো একটা মানত করেছিলেন, কোনো একটা পুজো আপনার দেওয়ার কথা ছিল, সেটা দেওয়ার মতো সিচুয়েশন সাডেনলি হলো, বা কোনো একটা ঘটনাতে আপনার মনে পড়ে গেল যে এটা আপনি দিতে ভুলে গেছিলেন, বা এমনি সাডেনলি কোনো ধর্মীয় স্থানে আপনি ঘুরতে চলে গেলেন। দূরস্থানে ভ্রমণ হতে পারে। আপনার পার্টনারের সাথে যদি আজকে কোনো এই ধরনের স্থানে ভ্রমণ করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর এদের সাথে সম্পর্ক ভালো হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সম্পত্তি লাভ হতে পারে। আপনার সন্তানের সাথে ভালো কিছু সময় কিন্তু আজ আপনি কাটাতে পারেন। উচ্চশিক্ষার কোনো চেষ্টা করলে সেক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি কিন্তু আজ পেতে পারেন। ধর্মীয় বা কন্ট্রোভার্সিয়াল বা পলিটিক্যাল কোনো মন্তব্য করা আজকের জন্য কিন্তু ভালো না। এই ধরনের মন্তব্য করার ফলে আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে এবং আপনাকে নানা রকম স্ক্যান্ডালের কাজে কিন্তু জড়ানোর চেষ্টা করা হবে। আপনি যদি প্রচুর বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা করেন তাহলে কিন্তু একটু ইন্ট্রোভার্ট হওয়ার চেষ্টা করুন। দিনের মধ্যে কিছুটা সময় একা থেকে নিজের কাজকর্মগুলোকে ভেবে বিবেচনা করে সিদ্ধান্ত নিন। কারণ আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে বা সোশ্যাল সার্কেলের মধ্যে অনেকে কিন্তু আপনাকে ভুল পথে চালনা করার চেষ্টা করবে। এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার দ্বিতীয় বক্রী হয়ে আছে। অন্যদিকে আপনার অষ্টমে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র একসাথে হচ্ছে। তো বৃহস্পতি, শনি একসাথে যখন কোনো ঘরে দৃষ্টি দেয় তখন সেই ঘরটা এমনি অ্যাক্টিভেট থাকে, তারপর এতগুলো গ্রহ সেখানে চলে যাচ্ছে। আর রবি, চন্দ্র যখন কোনো ঘরে একসাথে থাকে তখন সেই ঘরটাকে কিন্তু আরও বেশি অ্যাক্টিভেট করে। সেই ঘরটা প্রাইম ইম্পর্টেন্স পেয়ে যান। তো আজকে আপনার অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। সাডেন কোনো ঘটনা ঘটতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হতে পারে। আপনার পরিবারের মধ্যে কারোর মৃত্যু সংবাদ আপনি পেতে পারেন। কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আবার কোনো ইন্স্যুরেন্সের মাধ্যমে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন। আপনি এমন কোনো জায়গা থেকে অর্থ লাভ করতে পারেন যেটা আপনি ভুলে গেছেন। হয়তো বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট করেছেন, সাডেনলি আপনার কাছে নিউজটা এলো যে আপনার এখানে টাকা পড়ে আছে। এইরকম কিছু কিন্তু হতে পারে। আমি ডেলিউশনাল হতে বলছি না। সেক্ষেত্রে আপনার অষ্টম ভাবের সাথে আপনার চার্টে আপনার দশা মহাদশাও অ্যাক্টিভ থাকতে হবে। বাট এই ধরনের একটা কিছু হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। ফাটকা ধরুন, লটারির মাধ্যমে আপনি যদি ৳500 পান তাহলে সেটাও কিন্তু একরকম পাওয়া, তাই না?
তো কিছু একটা এই ধরনের প্রাপ্তি কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। আবার কোনো স্ক্যান্ডাল অ্যাক্টিভেট হতে পারে। আপনি যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এই ধরনের কোনো স্ক্যান্ডালের কাজে জড়িয়ে থাকেন, তাহলে কিন্তু স্ক্যান্ডালের কারণে আপনি পাবলিক স্ক্রুটিনির শিকার হবেন, আপনার সম্মানহানি হতে পারে এবং অবধারিত কিছু আর্থিক ক্ষতিও কিন্তু আপনার দেখা যাচ্ছে। মহিলা সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন বা আপনাকে মিথ্যাভাবেও কিন্তু ফাঁসানো হতে পারে। এইগুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনি দূরস্থানে ভ্রমণের যদি কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আ অবশ্যই একটুখানি বুঝে শুনে সমস্ত জিনিসপত্র দেখে শুনে নেবেন। কারণ আ সিলি মিস্টেকের জন্য কিছু সমস্যা হতে পারে। সাপোজ আপনি কোনো জরুরি ডকুমেন্ট বা টিকিটটাই নিতে ভুলে গেলেন। দিয়ে আপনার যাওয়াটাই নষ্ট হয়ে গেল। এরকম কিছু হতে পারে। আপনার একাদশে শনি আছে। শনি একাদশ ভাব থেকে অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে। তো ধনপ্রাপ্তির যোগটাই সবথেকে বেশি পজিটিভভাবে দেখা যাচ্ছে। আবার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, মতপার্থক্য বা পরিবারের থেকে একটু আলাদা হয়ে যাওয়ার কোনো মানসিকতা আপনার মধ্যেও কিন্তু আসবে এবং এই ধরনের অপরচুনিটিও তৈরি হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা এআই বা এই ধরনের কোনো প্রফেশনে যুক্ত থাকেন যেখানে আপনাকে প্রচুর মানুষের সাথে ডিল করতে হবে, প্রচুর মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার সাকসেসের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, আপনার নাম যশ বৃদ্ধি পাবে। তবে নিজের কর্ম অবশ্যই ঠিক রাখবেন। আপনি যদি কোনো অসৎ কর্মের মধ্যে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই একসাথে আসছে আপনার সপ্তম ভাবে। বৃহস্পতি আপনার লগ্নে বক্রী অবস্থায় আছে। দশম ভাব থেকে শনি আবার এই সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। আপনার ক্ষেত্রে আপনার ব্যবসায়িক কোনো নতুন অপরচুনিটি আসতে পারে বা ব্যবসায়িক কোনো বড় ডিল আপনার সাইন হতে পারে। আপনার দীর্ঘদিনের প্রতীক্ষিত কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার ব্যবসার ক্ষেত্রে একটু স্ক্যান্ডালের সম্মুখীনও কিন্তু আপনি হতে পারেন। কেউ আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করতে পারে এবং এই কারণে আপনি কোনো লিটিগেশনে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু কনফিউশন আসতে পারে। তাই আজকে যদি কোনো বিয়ের সংক্রান্ত জরুরি কথা বলেন, তাহলে একটু ধীরে সুস্থে বুঝে শুনে কথা বলবেন। এমনকি বড়দের কথাবার্তার মধ্যে ডিসরাপশন আসার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। দূরস্থানে ভ্রমণের কোনো বিষয় আসতে পারে। আপনার শত্রুরা খুব বুদ্ধিমান হবে। এই সময় আপনার শত্রুরা ভীষণ বুদ্ধির সাথে ট্যাক্টফুলি আড়াল থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনাকে বিভিন্ন স্ক্যান্ডালে জড়ানোর চেষ্টা করবে বা লোন সংক্রান্ত সমস্যা আপনার বৃদ্ধি পাবে। তো এই সমস্যাগুলোকে আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায় সামাল দিতে হবে। পরিস্থিতির প্রতি বেশি রিঅ্যাক্ট করবেন না এবং ভীষণ ঠান্ডাভাবে সিচুয়েশনটা বুঝে রেসপন্ড করার চেষ্টা করবেন। আপনার দশমে শনি আছে এবং এই শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তো আপনার ক্ষেত্রে সপ্তম ভাব কিন্তু কেরিয়ারকেও ডিনোট করে। কেন? কারণ দশম ভাবের দশমে হচ্ছে সপ্তম ভাব। এটা একটা ভগবদ্ভবন টেকনিক। তো আপনি কেরিয়ারের ক্ষেত্রে একটা ব্রেক থ্রু পেতে পারেন। দীর্ঘদিন ধরে ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন, কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা কোন স্ট্রিমে গেলে কেরিয়ারে একটা ডিরেকশন পাবেন এটা বুঝতে পারছেন না। আজকে কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে। যেকোনো মাধ্যমে আসতে পারে। কারো কোনো উপদেশ, কোনো স্ক্রল করতে, করতে ভিডিও পেয়ে গেলেন, কোনো নতুন অপরচুনিটি পেলেন, কোনো কোর্সের অফার পেলেন। এগুলোও কিছু একটা কিন্তু হতে পারে এই ধরনের। তো ওপেন থাকুন এবং কমিউনিকেশনের দিকে নজর দিন। নিজের কমিউনিকেশন কিন্তু মাঝে মধ্যে আপনার মনে হবে ব্রেক করে দিই। মাঝে মধ্যে আপনার মনে হবে কারোর সাথে কথা বলব না, কারোর ফোন ধরব না, একটু একা থাকি। এই ধরনের মানসিকতা যদি আপনার থাকে, বিশেষ করে আপনার দশম একাদশে যদি কেতু থাকে তাহলে এটা হবে। তাহলে কিন্তু আপনাকে দিনের একটা সময় রাখুন যে সময় আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন না। বাকি সময়টা কিন্তু ফোকাস থাকুন এবং কোনো অপরচুনিটির জন্য ওপেন থাকুন। রিসার্চ সংক্রান্ত কাজে আপনি ভালো করবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটু দূরত্ব আসতে পারে এবং আপনার গুরু, বস, মেন্টর এদের সাথে মতবিরোধে যাবেন না ডাইরেক্ট। এদের সাথে কখনোই কিন্তু দুর্ব্যবহার করে ফেলবেন না। এদের আড়ালেও এদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে আপনার দ্বাদশ ভাবে এবং মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই একসাথে যুক্ত হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে। তাহলে আপনার ষষ্ঠ ভাব কিন্তু ভীষণ হেভি হয়ে যাচ্ছে। তো আপনার শত্রু, লিটিগেশন, রোগ, ঋণ এগুলোর সাথে ডিল করার সময় হলো এটা। যদি আপনার শরীরে চাপা কোনো রোগ থাকে যেটা আপনি দীর্ঘদিন ধরে প্রকাশ করছেন না, সেই রোগ কিন্তু আজকে প্রকাশ পাবে। আপনার যদি দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামে বা কোনো কম্পিটিশনের মাধ্যমে চাকরি পাওয়ার কোনো চেষ্টা করেন, সেক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনি পেতে পারেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনার ভাই, বোন এদের সাথে যদি সম্পর্ক কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা বেটারমেন্টের দিকে যাবে অথবা আরও বেশি খারাপ হওয়ার দিকে যেতে পারে। আপনি কোনো ডাইরেক্ট ঝগড়া, ঝামেলা, স্ক্যান্ডালে জড়িয়ে পড়তে পারেন। তাই এই সময় কিন্তু রিঅ্যাক্ট করবেন না। আপনার কথাবার্তা খুব বেশি কাটা, কাটা হয়ে যাবে এবং মানুষকে হার্টফুল কথা আপনি বলে ফেলবেন এবং আপনার মনের মধ্যেও নানা রকম অশান্তি কিন্তু জন্ম নেবে যদি আপনি স্পিরিচুয়ালিটির দিকে না
এগিয়ে যান। যাই হোক না কেন কন্ট্রোল করতে যাবেন না। আপনার কন্ট্রোলিং নেচার আপনার জন্য কিন্তু সমস্যা ডেকে আনবে। আপনার সন্তানের সাথে আপনাকে একটু ভালো সম্পর্ক রেখে চলতে হবে। তাদের সঙ্গে কমিউনিকেশন করুন এবং তাদের মাধ্যমে কিন্তু আপনি একটু মেন্টাল পিস খোঁজার চেষ্টা করুন। তাদের উপদেশ শুনলে আপনি কিন্তু মেন্টাল পিস পাবেন। কেন? কারণ কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় পতি হলো বুধ, অন্যদিকে দ্বাদশ পতি হলো বুধ। তো আপনার কমিউনিকেশন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড দুটোই বুধ দ্বারা নিয়ন্ত্রিত এবং এটা এখন আপনার পঞ্চমভাবে নিজের নক্ষত্রেই আছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার সন্তানের মাধ্যমে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন বা আপনার সন্তান ভালো বুঝতে পারবে। তো সন্তানের সাথে আপনার কানেকশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আবার ক্ষেত্র বিশেষে সবার তো সন্তান থাকে না। এক্ষেত্রে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও আপনি কিন্তু এই ধরনের সাপোর্ট পেতে পারেন। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভ হতে পারে। কোনো ঋণ যদি এই সময় আপনি নেন তাহলে কিন্তু এটা শোধ করতে আপনাকে সমস্যায় পড়তে হবে। আবার আপনার যদি কোনো ঋণ অলরেডি চলে তো সেই ঋণটা শোধ করার ক্ষেত্রে আপনি একটু প্রেশারে পড়ে যেতে পারেন। আপনি মানুষের হিংসা খুব অ্যাট্রাক্ট করবেন। আবার আপনার যদি রাহুর মহাদশা চলে বা রাহু আপনার চার্টে স্ট্রং থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে বা ফাটকা কোনো হঠাৎ করে লাভ হওয়ার কিন্তু সুযোগ আপনার ক্ষেত্রে আসছে। সাডেনলি কোনো অর্থপ্রাপ্তি আপনার হতে পারে। তবে উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির জন্য আপনার পরিবারের সাথে ঝগড়া ঝামেলা বা দূরত্ব তৈরি হতে পারে। আপনার পরিবারে কারোর ডেথ হতে পারে। এই ধরনের কোনো নিউজ কিন্তু আপনি পেতে পারেন। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে। মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই একসাথে আপনার পঞ্চমে আছে। তো পঞ্চম ভাব আপনার পূর্ব পুণ্যের ভাব, আপনার সন্তানের ভাব, প্রেম সম্পর্কের ভাব, পার্টনারশিপের ব্যবসায় লাভ ভাব এবং এছাড়া আরও অনেক কিছুই এই পঞ্চম ভাব থেকে ডিনোট করে। এই পঞ্চম ভাব ভীষণভাবে আপনার অ্যাক্টিভেট হচ্ছে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, শনি অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে। তো আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তির অপরচুনিটি তৈরি হচ্ছে। আপনার সন্তানদের সাথে ভালো কোনো সম্পর্ক তৈরি হতে পারে বা সন্তানদের সাথে যদি কোনো দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে সেই সম্পর্কটা বেটারমেন্টের দিকে যাবে। শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো। আপনার মেধার যথেষ্ট বিকাশ হবে এবং নিজের মেধাকে প্রয়োগ করে প্রপার কোন কোর্সটা করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটাও কিন্তু এখন আপনি ধীরে ধীরে বুঝতে শিখবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন। বৃহস্পতি আপনার একাদশে বক্রী অবস্থায় আছে এবং এই পঞ্চম ভাবের উপর সরাসরি দৃষ্টি দিচ্ছে। তো আপনার ক্ষেত্রে ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে। পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভ করবেন এবং দীর্ঘদিন ধরে কোনো অপরচুনিটির যদি আপনি অপেক্ষা করে থাকেন কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তো সেইটা কিন্তু এই সময় পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে। সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বৈবাহিক কথাবার্তা একটু ভালোর দিকে যেতে পারে। আপনার অষ্টমে শনি আছে। এটা আপনার কিন্তু কোনো ভয়, ভীতি, অ্যাংজাইটি, শত্রু, লিটিগেশন প্রভৃতি থাকলে এদের দমন করতে আপনাকে সাহায্য করবে এবং আপনি কোনোভাবে ডিভাইন হেল্প পাবেন। কোনোভাবে ইউনিভার্স আপনাকে হেল্প করবে এবং এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডও কিন্তু আপনাকে বারবার বলবে আপনি যত খারাপ সিচুয়েশনেই থাকুন না কেন ডিভাইন হেল্প কোনোভাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকরা পেতে চলেছে। কেউ যদি সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে থাকেন তাহলে এই সময় কোনো ভালো খবর আপনি কিন্তু পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সময়টা ভালো। আপনার কোনো স্টেবল ইনকামের সোর্স কিন্তু এই সময় ওপেন হতে পারে। ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। সৃজনশীল কোনো কাজ যদি এই সময় আপনি করেন আপনার জন্য ভালো হবে। আপনি যদি মিউজিক বা বাচিক শিল্পী হন বা কণ্ঠশিল্পী হন এই ধরনের কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনি কোনো সাকসেস এই সময় কিন্তু পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ ভাবে। মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই একত্রিত হচ্ছে আপনার চতুর্থ ভাবে এবং বৃহস্পতি আপনার দশম ভাব থেকে এই ধনুরাশির উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে আপনার চতুর্থ ভাব ভীষণ অ্যাক্টিভ হচ্ছে। তো আপনি স্টেবিলিটি খুঁজবেন। আপনি কেরিয়ারে স্টেবিলিটির দিকে কাজ করবেন এবং নিজের মেন্টাল পিস আর কেরিয়ার স্টেবিলিটির দিকে এগোনোর চেষ্টা করবেন। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার মায়ের সাথে ভালো কিছু সময় কাটাতে পারেন। আপনার মেধা ভীষণ বৃদ্ধি পাবেন এবং যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি খুবই ভালো করবেন। আপনি যদি চাকরির চেষ্টা করেন দীর্ঘদিন ধরে কোনো অপরচুনিটি, কোনো সুযোগ বা গত ভাঙা কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। মেবি আপনি ভাবেননি যে এই স্ট্রিমে আপনি কখনো কাজ করবেন, বাট সেই স্ট্রিম থেকে আপনার কোনো আর্নিং অপরচুনিটি আপনি হয়তো পেয়ে গেলেন। ঋণ সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে বিব্রত করতে পারবে এবং আপনার যারা শত্রু হবে তারা বিভিন্ন উপায়ে কিন্তু আপনাকে বিব্রত করার চেষ্টা করতে পারে। তারা একটু এক্সেন্ট্রিক হবে যে আপনি বুঝতে পারবেন না যে কেন এরা আপনাকে হিংসা করছে, কেন এরা আপনার ক্ষতি চাইছে। আপনি বুঝেই উঠতে পারবেন না বিকজ না কোনো প্রয়োজন আছে, না কোনো কম্পিটিশন আছে, না আপনার ক্ষতি করে এদের কোনো লাভ আছে। বাট তাও দেখবেন কিছু মানুষ আপনাকে কিন্তু কন্টিনিউয়াস হিংসা করে যাবে, আপনার প্রতি নেগেটিভ ভাইব দেবে এবং সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে শেয়ার করবেন না। আর আপনার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, যদি আপনি কেরিয়ার সংক্রান্ত কোনো কাজ করেন
তাহলে আপনি কিন্তু কোনো কিছু রিভিল করবেন না। যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে কিছু রিভিল করবেন না, কথাটা নিজের মধ্যেই রাখুন। আপনি যদি সবাইকে আগে থেকে বলে দেন তাহলে কিন্তু কাজটা সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। বুধ আপনার তৃতীয় ভাবে থাকছে। আপনার লগ্নপতি, আপনার সাহস, স্কিল, কমিউনিকেশন সমস্তটা খুবই ভালো হবে এবং আপনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু সাকসেস পেতে পারেন। শনি আপনার সপ্তম ভাবে আছে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনি স্টেবিলিটি খুঁজবেন এবং স্টেবিলিটির দিকে এগোবেন। তবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ আর কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হবে, বাট আপনি সাকসেসফুলি জিনিসটাকে নেভিগেট করবেন এবং আপনার দূরস্থানে ভ্রমণ হতে পারে। আপনার পিতার স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় ভাবে। মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই আপনার তৃতীয় ভাবে একত্রিত হচ্ছে এবং বৃহস্পতি আপনার নবম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। সময়টা অত্যন্ত ভালো। আপনার লগ্নেও রাহু বৃহস্পতির একসাথে দৃষ্টি আছে, ফলে ভালো খারাপ দুই ধরনের উপদেশই আপনার কাছে এসে পৌঁছাবে। দুই ধরনের মানুষই আপনার জীবনে সমানভাবে থাকবে, কিন্তু আপনার মধ্যে আজকে সেই সাহস, সেই পোটেনশিয়াল, সেই কমিউনিকেশন স্কিল বা সেই ধারালো ব্যাপারটা থাকবে যে আপনি আপনার লাইফে কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা আপনার জন্য খারাপ সেটা চুজ করতে পারবেন। দিনটাকে প্রপারলি কাজে লাগান। কারোর প্রতি রুড হবেন না, অযথা শত্রু তৈরি করবেন না, কিন্তু বুদ্ধি করে চললে আজকে কিন্তু আপনি ভালো করবেন। আপনি কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। আপনি স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকার জন্য কোনো নতুন লাইফস্টাইল রুটিন শুরু করতে পারেন। আপনার কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা কিন্তু আজকে কেটে যেতে পারে। আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আজকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে নতুন কোনো অপরচুনিটি, উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন। কোনো গুরু, বস, মেন্টরের সাথে আজ যদি আপনি দেখা করতে চান আপনার জন্য ভালো হবে। আপনার সন্তানদের সঙ্গে আপনার কিছু এক্সেন্ট্রিক ভালো সময় আপনি কাটাতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সূচনা হতে পারে, বা অলরেডি যদি আপনি একটা সম্পর্কের মধ্যে থাকেন তাহলে দেখবেন নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনি করছেন। ধরুন একরকমভাবে সম্পর্কটা চলছিল, বাট সাডেনলি আপনি দেখলেন যে একটা কিছু পরিবর্তন হচ্ছে। এই ধরনের কিছু আপনি কিন্তু এই সময় ফিল করবেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি দেখবেন অনেক সম্পর্ক, অনেক রোজ দেখা হয় এরকম মানুষ আপনার কাছ থেকে দূরে যাচ্ছে, বাট এটাকে যেতে দিন এবং এখানে সঠিক সময়ে সঠিক মানুষদের সাথে আপনার আলাপ হয়ে যাবে। আপনার বৈবাহিক যোগাযোগ আজকে আসতে পারে, বা আপনার নতুন কোনো মানুষের সাথে কিন্তু আজ কমিউনিকেশন হতে পারে, যেটা ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনার জন্য একটা পার্মানেন্ট সম্পর্ক হয়ে যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি পাবেন। আপনার কম্পিটিটিভ যে মানসিকতা থাকবে সেটা আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় ভাবে। মঙ্গল, রবি, চন্দ্র, শুক্র সবাই একসাথে আপনার দ্বিতীয় ভাবে গোচর করছে এবং বৃহস্পতি অষ্টম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। তো আপনার দ্বিতীয় ভাব, আপনার ফাইন্যান্স, ফ্যামিলি, এই বিষয়গুলো ভীষণ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আজকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো এমন ঘটনা ঘটতে চলেছে যেটার ফলে আপনার ফাইন্যান্সের মধ্যে একটা বড় চেঞ্জ আসতে পারে। ফাটকা কোনো লাভ হতে পারে, পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভ হতে পারে, কারণ পঞ্চম ভাব থেকে শনি আপনার এই ফাইন্যান্সের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং এখানে শুক্রও প্রবেশ করছে। ঘরটা ভীষণভাবে অ্যাক্টিভেট হচ্ছে। বুধ আপনার লগ্নে থাকছে, এটা আপনার অষ্টমপতি এবং একাদশপতি, ফলে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে। আপনাকে হেলথের খেয়াল কিন্তু রাখতে হবে। সাডেন কোনো ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। আপনি যদি রোগ, ঋণ, শত্রু প্রভৃতি দ্বারা পীড়িত থাকেন তবে আজকে কোনো হেল্প আপনি কিন্তু পেতে পারেন। আপনার মানসিক শান্তিকে একটু ডিসরাপ্টেড আছে। আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে এগোতে হবে। আপনি কিন্তু মানসিক শান্তি, বিভিন্ন স্টেবিলিটির মধ্যে, ফ্যামিলি স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ক্যারিয়ার স্টেবিলিটির মধ্যে খোঁজার চেষ্টা করবেন। বাট সর্বোপরি আপনাকে যেটা করতে হবে সব কিছু ছেড়ে দিতে হবে। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আপনাকে ব্যাস নিজের কর্তব্যটা করে যেতে হবে। যেখানে যে সিচুয়েশনে যতটুকু আপনার করণীয় করুন, বাট কোনো সিচুয়েশনকে, কোনো ব্যক্তিকে কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে বিষয়টা আপনি বেশি কন্ট্রোল করতে যাবেন বা যে ঘটনাটা আপনি নিজের মনের মতো করে ঘটানোর চেষ্টা করবেন সেই ঘটনাটাই কিন্তু আপনার মনের মতো হবে না। আপনার অষ্টমে বৃহস্পতি গোচর করছে। বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনি কিছু লাভ করতে পারেন, বা পাস্ট লাইফ কোনো কানেকশনের মাধ্যমে আপনার কিন্তু ফাটকা কোনো লাভ হতে পারে, বা এমন কোনো একটা ঘটনা ঘটতে পারে যেটার মাধ্যমে আপনার লাইফ যে সিচুয়েশনে আছে সেখান থেকে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেল, বা কোনো স্ক্যান্ডালে যদি আপনাকে বাজেভাবে জড়ানো হয়ে থাকে তো সেই স্ক্যান্ডাল থেকে আপনি রিলিফ পেলেন। আপনি বেটারমেন্টের দিকে যাচ্ছেন, বিকজ বৃহস্পতি বক্রী অবস্থায় কিন্তু আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। আপনার ফ্যামিলি, ফাইন্যান্স সব কিছুর মধ্যে স্টেবিলিটি নিয়ে আসবে একসাথে বৃহস্পতি এবং শনির
দৃষ্টি এবং সাথে সাথে কিন্তু এতগুলো গ্রহ এই ঘরটাকে অ্যাক্টিভেট করছে। আপনার সামাজিক রেপুটেশন বৃদ্ধি পাবে এবং ওভারঅল আপনাকে দিনটিকে ভালোভাবে কাজে লাগাতে হবে। আজকের দিনে কোনো মন্ত্র উচ্চারণ বা নিজের মনের কথা উচ্চারণ করে যদি ঈশ্বরকে আপনি বলেন, সেটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র, রবি, শুক্র, মঙ্গল সবাই আপনার লগ্নে গোচর করছে। বৃহস্পতি আপনার সপ্তম ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, যেটা আপনার লগ্নপতি। শনি আপনার চতুর্থে গোচর করছে। আপনার ক্ষেত্রে আজকে দিনটা ভীষণ হেভি হবে। আপনি দেখবেন সাডেনলি এতগুলো গ্রহ আপনার রাশিতে এসে আপনার লগ্নে এসে প্রবেশ করছে, আপনার মধ্যে নানান ধরনের চিন্তা ভাবনা আসবে। আপনি ওভার থিঙ্ক করে ফেলবেন বা আপনার কাজের প্রেশার প্রচন্ডভাবে বৃদ্ধি পাবে। আপনার মনে হবে আপনি টানাপোড়েনের মধ্যে পড়ে গেছেন, এদিক সামলাবেন না ওদিক সামলাবেন। কেরিয়ারের দিক থেকে আপনাকে প্রচুর কাজের দায়িত্ব নিতে হবে, আবার বাড়ির দিক থেকেও আপনাকে প্রচুর কাজের দায়িত্ব নিতে হবে। আপনার পরিবারের মধ্যে আপনার ফ্যামিলির তরফ থেকে আপনার কাছ থেকে বেশি দায়িত্ব আশা করা হবে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের জন্য আপনাকে একটু ছোটাছুটি করতে হতে পারে। ভালো কিছু এক্সপেন্স আপনার হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন। আপনার ফাটকা কোনো লাভ কিন্তু হতে পারে। চন্দ্র আপনার অষ্টমপতি এই মুহূর্তে আপনার লগ্নে আছে এবং আপনার লগ্নপতি দ্বারা দৃষ্টি হচ্ছে। তো আপনাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে। ফাটকা কোনো লাভ আপনার যেমন হতে পারে, তেমন কারোর ম্যানিপুলেশনে সাডেনলি আপনার কিছু আর্থিক ক্ষতিও কিন্তু হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে আপনার লগ্নে এতগুলো গ্রহ আসার ফলে আপনাকে কোনো রকম ইনজুরি, কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম ছোটখাটো ট্রাভেলের সময় বিপদ থেকে কেয়ারফুল থাকতে হবে। ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেওয়ার জন্য আজকের দিনটা ভালো না। আপনার সাডেনলি এক্সপেন্স কিন্তু বৃদ্ধি পাবে এবং বাড়ির পেছনে আপনাকে কিছু এক্সপেন্স করতে হবে। বাড়ির মানুষদের জন্য, ফ্যামিলির জন্য কোনো এক্সপেন্স আপনাকে করতে হবে। আপনার উপর একটু প্রেশার বৃদ্ধি পাবে। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ডিসরাপশন আসতে পারে বা একটু বিষয়গুলো ত্বরান্বিত হতে পারে বা আপনি মনে করবেন যে জিনিসগুলোর মধ্যে কিছু চেঞ্জের প্রয়োজন আছে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন। আপনার মধ্যে কোনো বিষয় নিয়ে একটু দ্বিধা দ্বন্দ্ব কিন্তু তৈরি হতে পারে। আপনার দূরস্থানে ভ্রমণের জন্য সময়টা ভালো। আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে বিকাশ হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র, শুক্র, রবি, মঙ্গল সব একসাথে থাকছে আপনার দ্বাদশ ভাবে এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। আপনার লাইফে আসা চ্যালেঞ্জগুলো সম্পর্কে, রোগ, ঋণ, শত্রু, বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো মানুষকে জীবনে ফেস করতে হয়, সেগুলো সম্পর্কে আপনি ওভার থিঙ্ক করে ফেলবেন। আপনার দূরস্থানে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার আসতে পারে। আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে একটু স্টেবিলিটির প্রয়োজন আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মধ্যে একটু স্ট্রেস আসতে পারে। আপনার এক্সপেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দূরস্থানে ভ্রমণ হতে পারে বা আপনি যদি বিদেশে সেটেল হওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরে করে থাকেন, সেক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন এবং আপনার গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তি কিন্তু আপনাকে বিভিন্ন কম্পিটিটিভ ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। আপনি ধরুন যে জব এনভায়রনমেন্টে আছেন, সেখানে আপনাকে প্রচুর কম্পিটিশন ফেস করতে হচ্ছে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তি বা আপনার বস যিনি আছেন, তিনি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবেন, গাইড করতে পারবেন। লিটিগেশন সংক্রান্ত সমস্যার জন্য কিছু এক্সপেন্স আপনার হতে পারে। আবার এখান থেকে বেরোনোর কোনো অপরচুনিটি আপনি পাবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং আপনার বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টের মধ্যে স্টেবিলিটি আসবে। আপনার লাইফে হঠাৎ কোনো চেঞ্জ আসতে পারে বা আপনার লাইফে কোনো ট্রান্সফরমেশন আপনার কাছ থেকে ডিম্যান্ড করা হবে। এই ধরনের কোনো ঘটনা আপনার সাথে ঘটতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। আপনার স্লিপিং সাইকেলের দিকে বিশেষ নজর রাখুন। আপনি কোনো স্বপ্ন দেখতে পারেন বা কোনো কারণে আপনার ঘুম কিন্তু একটু ডিসরাপ্টেড হতে পারে। আবার অতিরিক্ত আপনি ঘুমাতে পারেন। তো আপনার যদি দেখেন যে অতিরিক্ত ঘুম হচ্ছে, তার মানে আপনার হেলথ ঠিক রাখা দরকার আছে। আপনার শরীরে একটু রেস্টের প্রয়োজন আছে। নিজেকে রেস্ট দিন। অতিরিক্ত কাজ করে ফেলার ফলে স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, তাই এই বিষয়ে নজর রাখুন। খাওয়া দাওয়া ঠিক করে করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং শুক্র আপনার একাদশ ভাবে গোচর করছে এবং আপনার পঞ্চম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো বৈবাহিক কথাবার্তার মধ্যে বা প্রেম থেকে বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ভালো দিকে বিষয় যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন আসতে চলেছে। আপনার শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত ভালো। শিক্ষার্থীরা কিন্তু ভালো কোনো অপরচুনিটি পাবেন বা কোনো স্ট্রিম চেঞ্জ করতে পারেন বা মনের ইচ্ছা অনুযায়ী কোনো স্ট্রিমে কিন্তু আপনারা পড়াশোনা করার অপরচুনিটি পাবেন। কোনো গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে তা কেটে যাবে। বুধ আপনার দশমভাবে আছে, এটা আপনার স্কিল বৃদ্ধি করবে এবং আপনার মধ্যে কিন্তু নিজেকে প্রকাশ করার, নিজের স্কিলটাকে প্রকাশ করার, বিভিন্ন কম্পিটিটিভ ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার একটা সুযোগ তৈরি হবে। আপনার পার্টনারের ক্ষেত্রে সঙ্গে আপনার কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটু স্ট্রেস বৃদ্ধি পাবে এবং ভাই বোনের সাথে সম্পর্কের মধ্যে কিন্তু একটু দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকলে পুনরায় তাদের সাথে যোগাযোগ হবে। পুরনো বন্ধুদের সাথেও আপনার যোগাযোগ হতে পারে। ইনকাম প্রসপেক্টে কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি, শুক্র,
মঙ্গল সব একত্রিত হচ্ছে আপনার দশম ভাবে এবং বুধ আপনার নবম ভাবে থাকছে। বৃহস্পতি চতুর্থ ভাব থেকেই দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। তো আপনি ধীরে, ধীরে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনার সোশ্যাল রেপুটেশন এর ক্ষেত্রে একটা স্টেবিলিটির দিকে যাবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম যদি টানাপোড়েন চলে, তাহলে সেক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন বা সাডেন চেঞ্জ আসতে চলেছে। শুক্র আপনার অষ্টমপতিও কিন্তু আছে। তাই আপনার একটা সাডেন চেঞ্জ বা সাডেন একটা ট্রান্সফরমেশন বা জব চেঞ্জ এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আপনার হেলথের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো যানবাহন কেনার চেষ্টা আপনি এই সময় করতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে। নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখার চেষ্টা করুন। ব্যক্তিগত কথা বেশি কাউকে বলবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।